হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যে সন্দেশগুলো দেখছেন, এটা সম্পূর্ণ গুড় দিয়ে বানানো সন্দেশ। এটা গুড়ের সন্দেশ, তাও আবার ভেলি গুড়। কী করে বানালাম চলুন দেখিনি। এটা আমি এই কৌটোর গুড় ব্যবহার করেছি। এখানে 4-5টার মতো গুড় একটু জল দিয়ে ভেজাতে দিলাম। তারপরে এটা যখন গরম হয়ে গুড়গুলো নরম হয়ে গেল, তার মধ্যে এখানে 200 গ্রামের মতন ছানা আমি এখানে দিয়েছি। 200 গ্রামের ছানাটাকে ভালো করে একটু হাত দিয়ে চটকে তার মধ্যে দিয়ে দিলাম। সেই ছানাটা আর গুড়টা ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে কিছু সুজি আর গুঁড়ো দুধ, 1-2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, ভালো লাগবে টেস্টটা। আর একটু এলাচ আর একটু ঘি। এখানে জলের জায়গায় আপনি এখানে দুধও ব্যবহার করতে পারেন, এখানে জল দিয়ে আমি করেছি। সবগুলো ভালোভাবে মিশে গেলে এখানে যেগুলো সুজিটা যদি মোটা হয় অবশ্যই এটা পিষে নেবেন একটু। সুজিটার পরিমাপ হলো, যদি 200 গ্রাম ছানা দেন সেখানে 5 চামচের মতো সুজি দেবেন। এটা হলো পরিমাপ। বড় বড় চামচে ফুল চামচে 5 চামচ। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন যে আস্তে আস্তে জলটাকে, যে ময়েশ্চারটাকে একদম টেনে নিচ্ছে। তখন আপনারা একদম শোকাবেন না, থালায় দিয়ে হাতে একটু ঘি মাখিয়ে হালকা গরম গরম অবস্থায় এরকম, আমি এরকম শেপটা দিয়েছি, আপনারা অন্য শেপও করতে পারেন। আর একটু অ্যাডিবেল কালার আমি মধ্যেখানে অ্যাড করেছি, এটা সম্পূর্ণ অপশনাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একটা বন্ধুরা কথা বলে রাখি, এটা আপনার পুজোর হাতে তৈরি, ভগবানকে ভোগ দিতে পারেন, আত্মীয় পরিজনকে করে খাওয়াতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আর নতুনরা সাবস্ক্রাইব করবেন।